নমস্কার বন্ধুরা, আজ কিছু পোর্ট্রেট ছবি নেব। আমি সত্যি কথা বলছি, আমি আজকে একটু ঘুরতে এসেছি, মানে এক জায়গায়। তো সেখানে এসে এরকম একটা পরিবেশ পেলাম, নতুন ফ্ল্যাট, সেখানে কিছু ছবি নেব। তো আমি কোনো লাইট স্ট্যান্ড ফ্যান কিছুই আনিনি, মানে এসছি জাস্ট ক্যামেরাটা সঙ্গে নিয়ে এসেছি তো কিছু ছবি তোলার জন্য। তো দেখলাম এখানে পোর্ট্রেট ছবি কিছু নেব, তো একটু ব্রাইডাল মেকআপের একটু নেব। তো খুব এটা এখন যে ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ড, তারপরে অন্য ব্যাকগ্রাউন্ডও নেব, মানে এখনও কমপ্লিট হয়নি। তো সেখানেই আমি কিছু ছবি নিচ্ছি। আমি লাইটের স্ট্যান্ড ফ্যান কিছুই আনতে পারিনি। তো দেখতে পাচ্ছেন এই একটা লাইট, আমি এই যে রং হচ্ছে, ঘরটা এখন রং হবে, তো এই দুটো ইয়ের মধ্যে একটা ফ্ল্যাশ লাগিয়েছি, আর এই পাশে একটা ফ্ল্যাশ লাগিয়েছি। ওই দেখুন, এটা ওই হ্যাং করে একটা ফ্ল্যাশ লাগিয়ে দিয়েছি। তো সেটা একটা ব্যাকলাইট হিসাবে আপনার কাজ করবে। তো এইখানটায় আমি বসাবো, তো মডেলকে এইখানটায় বসাবো। তো শুরু করছি প্রথম ছবি। তো ওটা একটা হাফ বাস্ট, মানে এই পর্যন্ত সবটা নেব। তো দেখা যাক কি আসে। আমি শাটার স্পিড, আচ্ছা আইএসও রেখেছি 200 আর 1.8, আর শাটার স্পিড 1250 রাখছি। দেখি কি রেজাল্ট আসে। রেডি। আর একটু চুলটা একটু ওই পাশে, চুলটা একটু, হ্যাঁ 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 হ্যাঁ, এই থাক না, হাতে থাক, হ্যাঁ হ্যাঁ, আর একটু আমার দিকে লুক, আর একটু, হ্যাঁ ফাইন 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 ফাইন। রেডি। বাহ, বিউটিফুল। একটু ওভার হচ্ছে মনে হচ্ছে, 1600 রাখলাম শাটার স্পিড এবার। একদম ফাইন, একটু স্মাইল। রেডি, ফাইন, একদম পারফেক্ট। এবার একটু এই পর্যন্ত নেব, হ্যাঁ, চিন ডাউন, হ্যাঁ ফাইন। একটু চিন ডাউন, হ্যাঁ, এইখানটা লোক, এইখানটা মাথাটা এইদিকে ঝুঁক, এইদিকে ওর অপোজিট, হ্যাঁ ফাইন। আরেকটা, ফাইন, এক্সিলেন্ট। ব্যাক লাইটটাও পাচ্ছি, প্লাস ফ্রন্ট লাইটটা একদম পারফেক্ট আছে। মানে আমি যদি স্ট্যান্ড হতো, মানে আমি একটু কাজটা আরও ভালো করতে পারতাম। তো মানে আমি অ্যাকচুয়ালি মানে আই লেভেলে যদি আমি লাইটটা রাখতে পারতাম, বা একটু যদি হাইট করতে পারতাম, তাহলে আরও একটু বেটার হতো। চলো এবার ওই তুই এরকম আমার দিকে টান, হ্যাঁ, চিহ্ন, একদম একদম একদম, হ্যাঁ। রেডি, রেডি, বাহ, বিউটিফুল। তো এতক্ষণ দেখলেন আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে আমি কিছু ছবি নিলাম। তো সাদা ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে ছবি নেওয়াটা খুব চাপ, তো চেষ্টা করেছি কিছু ছবি নেওয়ার। এখন দেখুন এই ঘরটাতে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক কালার, তো এইখানে আমার অনেক হাই কন্ট্রাস্টটা বেরিয়ে আসবে। তো দেখা যাক কীরকম ছবি আসে। এইখানে আমি শাটার স্পিড রাখছি 2000, হ্যাঁ, আর 1.8, আর আইএসও 200 আছে। আর আমি করেছি কি, এইখানে দেখুন একটা লাইট বাউন্স করেছি, ঠিক আছে। আর ওই দেখুন, আমি তো প্রথমেই বললাম লাইটের স্ট্যান্ড ফ্যান কিচ্ছু আনিনি, ওইখানে আমি হ্যাং করেছি একটা লাইট, জাস্ট একটা কি লাইট হিসাবে এটা ইউজ করব। তো দেখুন হাফ লাইট প্লাস বাউন্সের কি মজাটা আসে। আর একটু অত নয় ছিল, আর একটু দিকে, হ্যাঁ একটু, ব্যাস, ফাইন ফাইন ফাইন। এর আইএসও শাটার স্পিডটা আমি একটু কমালাম, 1600 রাখলাম। রেডি, রেডি, ফাইন, চোখ বন্ধ হয়ে গেল। রেডি, ও ফাইন ফাইন, অসাধারণ। দেখুন ব্যাকগ্রাউন্ডে লাইটটা দেওয়াতে কী হয়েছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো আমার শ্যাডো আসেনি, কিন্তু এটা মানে আপনার মডেলের মানে কী হয়েছে, যেহেতু লাইটটা একটু টপ রয়েছে, নাকের শ্যাডোটা একটু আসছে, কিন্তু এটা কিছু করার নেই আমার, যেহেতু মানে আপনাদের দেখাবার জন্যই আমি ছবি তোলা। তো একটু শ্যাডো আসছে, সেই শ্যাডোটা আমি অ্যাভয়েড করতে পারতাম যদি আমি আমার প্রপার ইকুইপমেন্ট থাকতো। তো দেখা যাক
আরও কিছু নেই। দেখি লো অ্যাঙ্গেলে নেই একটা, দেখি চিহ্ন। আচ্ছা দাঁড়ান, এইটা তো বাউন্স একটা রয়েছে, আমি এটা তো একটা বাউন্স যেরকম আছে, ঠিক আছে। আর এই যে লাইটটা এলইডি, এই লাইটটা আমি একটু নিচ থেকে দিচ্ছি, হ্যাঁ, তাহলে ফেস লাইটটা আমি একটু পাবো। চিহ্ন আর ঝুঁকে, হ্যাঁ 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 হ্যাঁ, একটু ঝুঁকে, ফাইন 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 ফাইন, রেডি, বিউটিফুল। আর একটু বাড়বে আমার ইয়েটা, রেডি, রেডি। কি সুন্দর ছবিটা এসছে, দেখুন অসাধারণ ছবিটা আসছে, ঠিক আছে। মানে এগুলো একটু বুদ্ধি খাটিয়ে যদি ছবি তোলা যায় না, তাহলে কিন্তু ছবির মজাই আসে। যে আমি প্রথম শটটা নিলাম, আমি পেলাম না, তো ওই বাউন্সে ওখান থেকে যেহেতু চিন ডাউন করা ছিল, তো ছবিটা আমি পাইনি। ওই জন্য আমি হাতে এই লাইটটা একটু বাড়ালাম, নতুন কিছু করার চেষ্টা করি। হ্যাঁ, আমি একটা চেয়ার নিয়ে আসি, চেয়ারের মাঝখান থেকে যে ফুটোগুলো আছে না, সেই ফুটো দিয়ে লাইটটা বের করে পেছনে একটু শ্যাডো ক্রিয়েট করব। তো শ্যাডো দেখুন, শ্যাডোর খেলাটা এবার খেলছি। তো দেখুন একটা চেয়ারের মধ্যে আমি এলইডি লাইট লাগিয়ে এই শ্যাডোটা ক্রিয়েট করেছি। এই শ্যাডোর সাথে আমি আর কোনো ফ্ল্যাশ ইউজ করব না, আমি এই গোডক্সের লাইটটা ওর একটু স্পটলাইট করব ফেসে। তাহলে ফ্ল্যাশ ইউজ করলে কী হবে, আমার এই ইয়েটা আর পাবো না, তো এই শ্যাডোটা আর পাবো না। যার ফলে আমি ফ্ল্যাশ কোনো ইউজ করবো না, আমি জাস্ট এইভাবে ওকে ফ্রেশ লাইটটা দেবো, দিয়ে দেখা যাক কীরকম চলে আসে। ব্যাস, আর একটু কাছে হাতটা একটু হাতটা উপরে স্টাইল মার না, একটু স্টাইল করে দেখি। আমি একটু টপ অ্যাঙ্গেলে নিচ্ছি ছবিটা, হ্যাঁ ফাইন। এইখানটায় লুক, এইখানটায় দেখি, আর একটু উপরে লুক, উপরে লুক, হ্যাঁ 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 হ্যাঁ, আর একটু উপরে লুক, আর একটু উপরে লুক, আর একটু উপরে, হ্যাঁ এই তো ফাইন 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 ফাইন। কি ছবি দেখুন, দেখুন আপনারা এবার ছবিটা খালি দেখুন। মানে ক্রিয়েটিভ লাইট যেটা হয় সেই লাইট দেখেছেন কি সুন্দর আসছে। এবার আমি যদি ব্যাকলাইটটা দিতে পারতাম আরও বেটার হতো, কিন্তু ব্যাকলাইটটা এখান থেকে দেওয়া যাবে না, আমার যা পজিশন আমি ব্যাকলাইটটা দিতে পারছি না। কারণ আমি যদি ওখান থেকে ব্যাকলাইটটা দেই, তাহলে দেয়ালে আমার পুরো লাইটটা চলে আসবে, এই শ্যাডোটা আমি তখন পাবো না। যার ফলে আমি ব্যাকলাইটটা ফ্ল্যাশটা অফ করে রেখেছি, এখান থেকে আমি অফ করে রেখেছি, জাস্ট এই লাইটটা দিয়ে ছবিটা তুললাম। তো এখন আবার একটু চিন্তা করি, চিন্তা না করলে না আপনি ছবি কিছু করতে পারবেন না, মানে যাই করবেন একটু ভেবে চিন্তে করতে হয়। তো আবার একটু এত সবে নতুন হয়েছে, তো একটু ভেবে নিই, আবার ভেবে নিয়ে দেখাচ্ছি আবার কিছু অন্য কোনো কিছু করা যায় কিনা দেখি। তো ভাবছি এই দরজাটা নিয়ে করবো, এই দরজার কাজটা আছে না, এই দরজার কাজটাকে নিয়ে কীভাবে করা যায় একটু চিন্তা করে নিই। ব্যাকলাইটটা দিয়ে এর যে ডিজাইনটা যদি বার করা যায়, ঠিক আছে, দেখা যাক কী হয়। তো দেখুন এখন কি করছি, ওই ফ্ল্যাশটা যেরকম এখন এটা অন করে দিয়েছি, ঠিক আছে। এই দরজাটা দেখুন এখন লাইট কি আছে দেখুন। এবার যখন শটটা নেব তখন এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি এই দরজার পেছনে আমি একটা ফ্ল্যাশ লাগিয়েছি দেখুন, ওই যে দরজার পেছনে। তো যখনই ওটা ট্রিগার করব, আমার শাটার দেবো, তখন আমার এই লাইটটা অসাধারণ খুলে আসবে দেখুন। প্লাস আমি ওটা ফেস লাইটটা তো আমি পাবো না, যেহেতু আমার দুটো লাইট, একটা ওটা কি লাইট পাবো, কিন্তু আমি ফেস লাইটটা এই আমার এই যেটা এইটা আছে এইটা দিয়ে ফেস লাইটটা দেবো। চলুন দেখি যে দেখা যাক কী আসে। রেডি, একটু এদিকে মুখ, হ্যাঁ হ্যাঁ ফাইন, রেডি, অসাধারণ অসাধারণ। আর একটা নিচ্ছি লংয়ে একটু, ফাইন, রেডি, একটু আমার দিকে লুক, হ্যাঁ চিন ডাউন, হ্যাঁ ফাইন 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 ফাইন, রেডি। ছবিটা দেখুন একবার, দেখুন বললাম যে দরজার যে কাচের যে এই যে কাচের যেটা, সেই মজাটা দেখেছেন কি বেরিয়ে আসলো এখন। তো একটু
একটু চিন্তা ভাবনা করে বললাম, চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনা করলেই অসাধারণ ছবি আসে। ফাইন, দেখি। তো বুঝতেই পারছেন কিভাবে কাজটা করছি। প্রফেশনাল ইকুইপমেন্ট হলে আবার অন্যরকম, আপনারা আগের ছবিগুলোতে দেখেছেন। তো একটু মানিয়ে নিন। তো এতক্ষণ ঘরের ছবি নিলাম, এখন দেখুন পুরো ছাদের উপরে চলে এসেছি, পুরো ডার্ক। তো আমি পেছনে একটা ফ্ল্যাশ রেখেছি ওর পেছনে, আর আমার হাতে একটা ফ্ল্যাশ। তো এই দেখি কীরকম ছবিটা আসে। রেডি, বাহ, আর একটা নিচ্ছি। এখন আমি লাইটটা যেটা মানে এরপরের ইয়েটা না, ভিডিও আপনারা পাবেন না, আমি বলে দিচ্ছি, কারণ আমার যে ভিডিও করছে তাকে বলবো এই লাইটটা এরকমভাবে ধরতে। তো আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এই লাইটটা এরকমভাবে ধরবো, আর আমি এই লাইটটা সামনে নেবো, নিয়ে আমি ছবি তুলবো, তাহলে ব্যাক লাইটটা একটু পাবো। দেখা যাক কীরকম আসে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখলেন কিছু নাইট ছবি, আমি মানে নাইট ছবি বলতে বাইরের আউটডোরে কিছু ছবি নিয়েছি ঘরের ভেতরে ছবি নেওয়ার পর। তো সেখানে একদমই অন্ধকার ছিল, আমি দুটো ফ্ল্যাশ বিভিন্ন রকমভাবে ইউজ করলাম। কিছু ছবি আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা আমি দেখাতে পারিনি, কারণ আমি বললাম তখন, আপনি সেটা আপনারা খেয়াল করেছেন যে দেখাতে পারিনি, মানে আমার একজনই ক্যামেরা যে অপারেট করছিল। তো আমি ফ্ল্যাশটা ধরার জন্য, ব্যাকলাইটটা যাতে দিতে পারি তার জন্য আমি তাকে বললাম ভিডিওটা অফ করে দাও, আমার মেন সাবজেক্ট হচ্ছে স্টিল। তো সেই স্টিলগুলো নিলাম, আরও কিছু নিয়েছি, সেগুলো আপনাদের দেখালাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন, আর যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে আমাকে বলবেন, আমি নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতন বিদায় নিচ্ছি, পরের এপিসোডে আবার দেখা হবে।